হাতে মাখা পটলের সবজি। পটল যে ভালো না বাসে সেও পটলের প্রেমে পড়ে যাবে। তো চটপট রেসিপিটা দেখে নাও। তো এই রেসিপিটা করতে গেলে আমি এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরে, ধনে, মৌরি, তারপরে নিয়েছি পোস্ত আর সর্ষে সামান্য সামান্য পরিমাণে, আর নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো আদা, যেটাকে একদম বেটে মশলাটা বানিয়ে নেব। আর এইভাবে পটল আর আলুটাকে এইভাবে সরু সরু করে কেটে নেওয়া হয়েছে, কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এরপরে আমি কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিয়েছি, তার উপরে দিব লবণ দিলাম, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ওই মশলাটা, বাটা মশলাটা। ব্যাস, এই বাটা মশলাটাকে এরপরে দিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। ব্যাস, এরপরে মাখাটাই হচ্ছে এটার আসল মজা। আর আমি যখন এটা বানাচ্ছিলাম, এটা মায়ের হাতের খেতে তো আমার বেশি ভালো লাগে, তাই ভাবলাম কি মায়ের হাতেই একটু মাকেই বলি যে এটা মাখিয়ে রেডি করে দিতে। কারণ কি, সবাই তোমরা জানো, সবাই এটা মানবেই যে মায়ের হাতের রান্নার আলাদাই টেস্ট, তাই না? তাই মায়ের হাতের ছোঁয়া যে যে জিনিসে পড়ে সেটা অমৃত। তাই আজকে মাখানোটা মাই মাখাচ্ছে। আর এই মাখানোটা মাখিয়ে এটা 10 মিনিট রেখে দিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। ব্যাস, এইটা যে মাখানোটা রেডি। এরপর 10 মিনিট পরে আমি এটা গরম তেল, সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে, এরপরে যেটা মাখানো ছিল 10 মিনিট ধরে, এরপর একটু এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু জাস্ট নেড়ে চেড়ে, একটু বেশিক্ষণ না, 5 মিনিট, 5 মিনিটও না, 4 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে, একটু এটা হাই ফ্লেম থাকবে, হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরেই একটু যখন একটু জলটা মরে মরে যাবে, এর মধ্যে আমি ওই যে মশলা বাটার জলটা একটু, তার মধ্যে একটু জল ঢেলে দিয়ে দিলাম। ব্যাস, এইটুকু জল দিয়ে, সামান্য জল দিয়ে এরপরে একটু নেড়ে চেড়ে এই যে ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু একদম লো ফ্লেম করে দিতে হবে। লো ফ্লেমে দিয়ে 10 মিনিট ধরে এটাকে কষাতে হবে, একদম লো ফ্লেমে। এটাকে মাঝে মাঝে ঢাকা খুলে আমি দেখছিলাম যে হয়ে গেছে কিনা, তারপরে লাস্ট ঢাকাটা খুললাম, দেখলাম যে আর একটু সামান্য বাকি, তাই আমি একটু দেখে নিচ্ছিলাম। দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার মনে হলো আর একটু রাখলে ভালো হয়, কারণ কি তেল ছাড়া ভাবটা হয়নি। তারপর আরেকবার ঢাকা দিয়ে দিলাম, তারপর আর একবার লাস্ট খুলে দেখছি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একদম দেখো তেল ছেড়ে ছেড়ে গেছে, তার মানে এটা একদম রেডি। আর কি স্মেল, সেই স্মেলটা পুরো ছড়িয়ে গেছে চারিদিকে, এত সুন্দর মশলার একটা স্মেল। যদি এটা মশলাটা আমি হাতে বা শিলে বেটে দিতাম আরও টেস্টি হয়ে যেত। এরপর আমি একটা সার্ভিং বলে এটাকে নিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। হাতে মাখা পটলের সবজি। পটল যে ভালো না বাসে সেও পটলের প্রেমে পড়ে যাবে। তো চটপট রেসিপিটা দেখে নাও। তো এই রেসিপিটা করতে গেলে আমি এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরে, ধনে, মৌরি, তারপরে নিয়েছি পোস্ত আর সর্ষে সামান্য সামান্য পরিমাণে, আর নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো আদা, যেটাকে একদম বেটে মশলাটা বানিয়ে নেব। আর এইভাবে পটল আর আলুটাকে এইভাবে সরু সরু করে কেটে নেওয়া হয়েছে, কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এরপরে আমি কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিয়েছি, তার উপরে দিব লবণ দিলাম, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ওই মশলাটা, বাটা মশলাটা। ব্যাস, এই বাটা মশলাটাকে এরপরে দিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। ব্যাস, এরপরে মাখাটাই হচ্ছে এটার আসল মজা। আর আমি যখন এটা বানাচ্ছিলাম, এটা মায়ের হাতের খেতে তো আমার বেশি ভালো লাগে, তাই ভাবলাম কি মায়ের হাতেই একটু মাকেই বলি যে এটা মাখিয়ে রেডি করে দিতে। কারণ কি, সবাই তোমরা জানো, সবাই এটা মানবেই যে মায়ের হাতের রান্নার আলাদাই টেস্ট, তাই না? তাই মায়ের হাতের ছোঁয়া যে যে জিনিসে পড়ে সেটা অমৃত। তাই আজকে মাখানোটা মাই মাখাচ্ছে। আর এই মাখানোটা মাখিয়ে এটা 10 মিনিট রেখে দিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। ব্যাস, এইটা যে মাখানোটা রেডি। এরপর 10 মিনিট পরে আমি এটা গরম তেল, সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে, এরপরে যেটা মাখানো ছিল 10 মিনিট ধরে, এরপর একটু এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু জাস্ট নেড়ে চেড়ে, একটু বেশিক্ষণ না, 5 মিনিট, 5 মিনিটও না, 4 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে, একটু এটা হাই ফ্লেম থাকবে, হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরেই একটু যখন একটু জলটা মরে মরে যাবে, এর মধ্যে আমি ওই যে মশলা বাটার জলটা একটু, তার মধ্যে একটু জল ঢেলে দিয়ে দিলাম। ব্যাস, এইটুকু জল দিয়ে, সামান্য জল দিয়ে এরপরে একটু নেড়ে চেড়ে এই যে ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু একদম লো ফ্লেম করে দিতে হবে। লো ফ্লেমে দিয়ে 10 মিনিট ধরে এটাকে কষাতে হবে, একদম লো ফ্লেমে। এটাকে মাঝে মাঝে ঢাকা খুলে আমি দেখছিলাম যে হয়ে গেছে কিনা, তারপরে লাস্ট ঢাকাটা খুললাম, দেখলাম যে আর একটু সামান্য বাকি, তাই আমি একটু দেখে নিচ্ছিলাম। দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার মনে হলো আর একটু রাখলে ভালো হয়, কারণ কি তেল ছাড়া ভাবটা হয়নি। তারপর আরেকবার ঢাকা দিয়ে দিলাম, তারপর আর একবার লাস্ট খুলে দেখছি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একদম দেখো
তেল ছেড়ে ছেড়ে গেছে, তার মানে এটা একদম রেডি। আর কি স্মেল, সেই স্মেলটা পুরো ছড়িয়ে গেছে চারিদিকে, এত সুন্দর মশলার একটা স্মেল। যদি এটা মশলাটা আমি হাতে বা শিলে বেটে দিতাম আরও টেস্টি হয়ে যেত। এরপর আমি একটা সার্ভিং বলে এটাকে নিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও।